নেইমার ইজ ব্যাক। আঞ্চলিক সাব জানিয়ে দিলেন, আমি নিজে বুড়ো বয়সে যদি 90 মিনিট হেঁটে বেড়াতে পারি তবে নেইমার তো অনায়াসে 90 মিনিট দৌড়ে খেলতে পারবে। তাহলে তো এখন মেসি রোনালদো ভক্তের পর বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেল নেইমার ভক্তদেরও। ব্রাজিল ভক্তদের জন্য অবশেষে এলো সেই প্রতীক্ষিত সুখবর। প্রায় 2.5 বছরেরও বেশি সময় পর আবারও ব্রাজিলের বিখ্যাত 10 নম্বর জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চে তার ফেরার অপেক্ষায় ছিলেন কোটি কোটি সমর্থক, আর সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন স্বয়ং কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর 4টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সেলেসাওদের জন্য বাঁচা মরার লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠেন নেইমার। নেইমারের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই বেশ হাসি খুশি মেজাজে ছিলেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, নেইমার খেলার জন্য সম্পূর্ণ ফিট। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তি। নেইমার কি একাদশে থাকবেন নাকি বেঞ্চে থেকে শুরু করবেন, এমন প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। জবাবে নিজের স্বভাবসুলভ রসবোধ দেখে ইতালিয়ান কোচ বলেন, আমি নিজে বুড়ো বয়সে যদি 90 মিনিট হেঁটে বেড়াতে পারি তবে নেইমার তো অনায়াসে 90 মিনিট দৌড়ে খেলতে পারবে। সে একদম ঠিক আছে, যদিও মাঠে নাও নামে ডগআউটে ওর উপস্থিতি ও অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে। শেষবার 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে গুরুতর হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর কেটে গেছে প্রায় 2 বছর 8 মাস। অবশেষে আবারও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ফিরতে চলেছেন ব্রাজিলের অন্যতম সেরা এই তারকা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাই থেকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। এখন স্কটল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে নকআউটের পথে আরও এক ধাপ এগোতে চায় তারা। তবে সমর্থকদের আরেকটি দাবি রয়েছে, তারা দেখতে চান তরুণ সেনসেশন এনরিককেও। বিষয়টি নিয়ে হাসতে হাসতে আনচেলত্তি বলেন, আমি জানি ভক্তরা এনরিকের জন্য পাগল, তবে আগামী কাল কিন্তু আমাদের স্কোয়াডে নেইমারও থাকছে। এখন ভক্তরা এনরিক নাকি নেইমার, কাকে ছেড়ে কারজন চিৎকার করবে তা নিয়ে হয়তো দ্বিধায় পড়ে যাবে। তবে আমার মনে হয় তারা দুজনকেই সমান ভালোবাসে। এখন আপনার কাছে প্রশ্ন, কাকে দলে চান, নেইমার নাকি এনরিক?